জামায়াত ইসলামীর আমির সাহেব আমাদের খাল খনন কর্মসূচিটাকে ওনারা সাধুবাদ জানিয়ে ধন্যবাদ জানিয়ে আমরা অ্যাপ্রিসিয়েট করি। এই পার্লামেন্টে টিকিয়ে রাখার স্বার্থে জনগণের সম্মান দেওয়া, জনগণের প্রতি শ্রদ্ধা থাকা, জনগণের কাজ জনগণের কাছে পৌঁছিয়ে দেওয়া, এটাই হলো আমাদের এবং বিরোধী দলের সবচেয়ে বড় দায়িত্ব। 10 লক্ষ টাকা এসেছে এমপিতে, প্রত্যেক এমপিদের নামে, সরকারি দল বিরোধী দল। আমি ইউনুস সাহেবকে বলেছি যে আপনি লিস্ট করেন, আমরা লিস্ট দিব কিছু, আপনার অফিসের আপনাদের কাছে যদি কোনো দরখাস্ত থাকে সব লিস্ট মিলে আপনার সেগুলা 5,000 10,000 করে সবাইকে সুন্দরভাবে দিয়ে দিন। ইতিমধ্যে জামায়াত ইসলামীর আমির সাহেব আমাদের খাল খনন কর্মসূচিটাকে ওনারা সাধুবাদ জানিয়ে ধন্যবাদ জানিয়ে আমরা অ্যাপ্রিসিয়েট করি। আরেকদিকে এই যে জুলাই সনদ নিয়ে একটা বিতর্ক, আসলে খুব কঠিন বিতর্ক না। এই বিতর্কটা পার্লামেন্টের প্রথম দিনেই যে আলোচনাটা হয়েছে, আলোচনার মধ্যে নির্ধারণ হয়েছে পরের দিন আলোচনা হবে এবং পরের দিন আলোচনার মধ্য দিয়ে এটা অনেকটা শেষ হয়ে গেল। আমরা নির্বাচন করেছি, যে এমপি হিসাবে আমরা শপথ নিয়েছি। কখনো জুলাই সনদের পাশ করার মাধ্যমে আমরা সেখানে শপথ নিতে হবে এই ধরনের কোন আলোচনা কখনো ছিল না এবং নাই। কিন্তু আর যেহেতু জয়যুক্ত হয়েছে, বিজয় হয়েছে, অটোমেটিক পার্লামেন্টে এই বিলটা উত্থাপনের মধ্য দিয়ে আর কার্যকারিতা শুরু হয়ে যাবে। তার মানে এটা কনস্টিটিউশনের মধ্যে, সংবিধানের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে। আর যেখানে নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে সেটা নিয়ে পার্লামেন্টে আলোচনা হওয়ার পর সেটা কখনো পজিটিভ হবে, কখনো নেগেটিভ হবে। এই যে রাজনৈতিক প্রক্রিয়া, এই প্রক্রিয়ার মধ্য দিয়ে এই পার্লামেন্ট দীর্ঘদিন যেটা অনুপস্থিত ছিল দেশবাসীর কাছে, দীর্ঘ 17 বছর নির্বাচন ছিল না কিন্তু পার্লামেন্ট ছিল কিন্তু পার্লামেন্টে কোন সরকারি দল বিরোধী দলের যে আলাপ আলোচনা জনগণের জন্য সেটা ছিল না। এই জন্য আজকে এই পার্লামেন্টটা অনেক গুরুত্বপূর্ণ। এই পার্লামেন্টটাকে টিকিয়ে রাখার স্বার্থে জনগণের সম্মান দেওয়া, জনগণের প্রতি শ্রদ্ধা থাকা, জনগণের কাজ জনগণের কাছে পৌঁছিয়ে দেওয়া, এটাই হলো আমাদের এবং বিরোধী দলের সবচেয়ে বড় দায়িত্ব। আশা করছি আমাদের মতের অমিল হতে পারে, কিন্তু টেবিল বসে আমরা যে ঐক্যটা নিয়ে আসবো এটা দেশের প্রয়োজন, দেশের জন্য। কারণ সর্বশেষ জুলাই আন্দোলনে আমরা সবাই মিলে সবাই এক এবং এত বেশি ঐক্যবদ্ধ হয়েছিলাম দীর্ঘ 17 বছর ত্যাগ তিতিক্ষার পর। আজকে যে রাষ্ট্রটা পেয়েছি, যে দেশটা পেয়েছি, এই দেশটাকে নতুন ভাবে আবার গড়তে হবে। নতুন ভাবে গড়তে হলে কিন্তু বিএনপি সরকারের থেকে এককভাবে করবে এটা সম্ভব, সবার সহযোগিতা লাগবে। এজন্য আমাদের এখানে আজকে আমাদের বিএনপির বাইরেও যারা এই সমাজের বিশিষ্ট ব্যক্তি, যারা সাংবাদিক, যারা ডাক্তার, যারা ইঞ্জিনিয়ার, যারা শিক্ষক, সবার সহযোগিতা লাগবে। সেজন্য আজকে এই মাহফিলে আপনারা যারা উপস্থিত হয়েছেন আমি আপনাদেরকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই এবং ধন্যবাদ জানাই। এই যে আমার হাতের বাম পাশে বসে আছে গুম শহীদ পরিবার, এদের ত্যাগ, এদের রক্ত কখনো বৃথা যেতে পারে না। আমি যতবার বিগত দিনে আন্দোলন সংগ্রামের মধ্যে যত কষ্টেই ছিলাম, রোজা এসেছে আমি তাদের